নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং বড় নোটিশ তোমাদের জন্য নিয়ে এসেছি। যারা জেক্সপো এবং ভোকলেট ক্যান্ডিডেট রয়েছো এবং তোমরা স্পট কাউন্সিলিংয়ের ওয়েট করছিলে, তো আজ অর্থাৎ 3রা অক্টোবর 2024 তোমাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ডেট হতে চলেছে। আমি তোমাদের আগে একটা কথা বলেছিলাম যে যেহেতু তোমাদের রিভাইজড অ্যাকাডেমিক সেশনের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ হয়েছে, সেখানে তোমাদের অ্যাডমিশান কমপ্লিশন ডেট দেওয়া রয়েছে 23 অক্টোবর 2024। তো সেখান থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে তোমাদের যেহেতু 23 তারিখ অবধি তোমাদের ডেট রয়েছে এবং বিভিন্ন কলেজে এখনও সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, তো সেক্ষেত্রে স্পট কাউন্সিলিং হবার কিন্তু একটা বীভৎস বড় সম্ভাবনা আছে। আর সেটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল দেখালো। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 2435 মেমো নাম্বারের নোটিশ দেওয়া হয়েছে, ডেটেড 1 অক্টোবর 2024 এই নোটিশটা দেওয়া হয়েছে। বাট স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এটা কিন্তু কালকে অর্থাৎ 2 অক্টোবর 2024 এসছে। তো কি বলছে দেখো, নোটিফিকেশান স্পট কাউন্সিলিং ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক্স বোথ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ফর দি অ্যাকাডেমিক সেশন 2024-25, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে বিভিন্ন পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য স্পট কাউন্সিলিং প্রোগ্রাম। তো দেখো, এখানে কিন্তু সেকেন্ড স্পট কাউন্সিলিং বিষয়ে কিছু না বলে ডাইরেক্ট কিন্তু থার্ড স্পট কাউন্সিলিংয়ের কথা আলোচনা করা হয়েছে। তো কেন সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ের কোনো কথা আলোচনা হলো না সেটা কিন্তু আমাদের জানা নেই। বাট যাই হোক, তোমাদের থার্ড স্পট কাউন্সিলিংয়ের ডেট কি বলা হয়েছে, তোমাদের থার্ড স্পট কাউন্সিলিংয়ের ডেট বলা হয়েছে দেখো 4/10/2024, অর্থাৎ 4 অক্টোবর 2024 তোমাদের কিন্তু থার্ড স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হবে। তো কি বলছে, তোমরা এর আগেও স্পট কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছো। তোমরা যখন ফার্স্ট স্পট কাউন্সিলিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলে, তার সাথে কিন্তু এই যে থার্ড স্পট কাউন্সিলিং সেটা কিন্তু অভিন্ন থাকছে, তাই তোমাদের আশা করি কোনো রকম সমস্যা হবে না। তো কি লিখেছে দেখো, 1 নম্বর, ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক্স বোথ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার for the academic session 2024-25, candidates are requested to fill up their choice of institute, only one institute, in the portal https://sctdd.wb.gov.in/polyadm/ by 3/10/2024 up to 5 PM, অর্থাৎ আজ অর্থাৎ 3রা অক্টোবর তারিখে বিকেল 5টা অবধি তোমাদের কাছে সময় থাকছে। তোমরা কিন্তু তোমাদের যে চয়েস ফিল আপ প্রসেস রয়েছে শুধুমাত্র একটা ইনস্টিটিউটের ক্ষেত্রে, সেটা কিন্তু তোমরা করবে থার্ড স্পট কাউন্সিলিংয়ের জন্য। তোমরা কিভাবে চয়েস ফিল আপ করবে তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। সেখানে অবশ্য ফার্স্ট স্পট কাউন্সিলিংয়ের জন্য দেওয়া রয়েছে, সেটা কিন্তু থার্ড স্পট কাউন্সিলিংয়ের সাথে অভিন্ন থাকছে, তাই নতুন করে আর দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমরা কিভাবে স্পট কাউন্সিলিংয়ের তোমাদের চয়েস ফিলিং করতে হয় তোমরা সার্চ করলেই কিন্তু পাবে, ঠিক আছে। স্পট কাউন্সিলিং চয়েস ফিলিং বাই তোমাদের এডুকেশন কালচার সার্চ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো কি বলছে দেখো এখানে, দি ক্যান্ডিডেটস হু হ্যাভ নট অ্যাপ্লাইড আর্লিয়ার for admission in polytechnic for the academic session 2024-25 are requested to sign in the portal https://sctedved.wb.gov.in/polyadium/ and fill up details as it be given in the said portal। তাহলে তোমাদেরকে এই পোর্টালে চলে যেতে হবে https://sctedvd.wb.gov.in/polyadium/ এবং সেখানে তোমার যে ডিটেলস তোমাকে সাবমিট করতে বলা হয়েছে সেই ডিটেলসগুলো তোমাকে দিতে হবে। বাকি তোমাদের অভিন্ন রয়েছে, মানে কি বলতে চেয়েছে দেখো, অন 4 অক্টোবর 2024 the candidates must remain present physically latest
প্লেস বাই 12 noon ইন দ্য ইনস্টিটিউট ফর হুইচ চয়েস হ্যাজ বিন গিভেন। তো তোমাদেরকে 4 অক্টোবর 2024 তারিখে তোমাদের যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটে তোমাদেরকে কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে, যেটা কিন্তু আগে তোমাদের যে স্পট কাউন্সিলিং হয়েছিল তার সাথে কিন্তু অভিন্ন রয়েছে। 3 নম্বরে কি বলেছে দেখো, ক্যান্ডিডেট শুড ব্রিং উইথ দেম দ্য ফলোয়িং ডকুমেন্টস অন দি ডেট অফ স্পট কাউন্সিলিং। স্পট কাউন্সিলিংয়ের দিন তোমাকে কিন্তু যে নিম্নলিখিত ডকুমেন্টগুলি বলেছে সেগুলি নিয়ে যেতে হবে। অপশান এ রয়েছে দেখো, অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট ফ্রম স্পট কাউন্সিলিং। স্পট কাউন্সিলিংয়ের জন্য যে অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট স্লিপটা পাবে সেটা নিয়ে যেতে হবে। বিতে দেখো, অল টেস্টামোনিয়ালস স্ল্যাশ ডকুমেন্টস এক্সাম্পল তোমাদের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এক্সেট্রা ইন অরিজিনাল অ্যালং উইথ আ সেট অফ ফটোকপিজ অফ দ্য সেম। অর্থাৎ তোমাদেরকে জেরক্স এবং ফিজিক্যাল ফরম্যাটে তোমাদের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যা যা ডকুমেন্টেশন রয়েছে, জেক্সপো অ্যাডমিট কার্ড, মেরিট লিস্ট বা তোমাদের যে রেজাল্ট কার্ড, র্যাঙ্ক কার্ড তোমরা যেটা পেয়েছো এবং বিভিন্ন সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। সি 2 কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তোমার এখন যে ফটোগ্রাফ রয়েছে সেই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপিজ তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে। ডি হচ্ছে দেখো, ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং অ্যান্টি র্যাগিং এপিডোপিট। তোমাদের ডোমিসাইল, মেডিকেল ফিটনেস এবং অ্যান্টি র্যাগিং যে সার্টিফিকেট রয়েছে এপিডোপিট সেগুলো নিয়ে যেতে হবে। অপশান ই দেখো কী লেখা রয়েছে, অ্যাডমিশন অফ স্টুডেন্ট শুড অনলি বি মেড অন receipt of all fees related to admission of students under spot counseling through GRIPS portal as per directive of the government। তোমাদের যে সমস্ত ফিস পেমেন্ট করা হবে সেগুলো কিন্তু সব GRIPS পোর্টালের থ্রুতে করা হবে। ওকে, তাতে কিন্তু অন্য কোনো সম্ভাবনা থাকবে না। তো আজকে আমি আগে থার্ড স্পট কাউন্সিলিং নিয়ে আলোচনা করি। তার মানে তোমরা বুঝতে পারলে যে তোমাদের ডাইরেক্ট ফার্স্ট স্পট কাউন্সিলিংয়ের পর থার্ড স্পট কাউন্সিলিং হচ্ছে এবং সেই কাউন্সিলিংটা অর্গানাইজ করা হচ্ছে 4 অক্টোবর 2024 তারিখে। তো তোমরা যারা বলছিলে যে স্পট কাউন্সিলিং কবে অর্গানাইজ করা হবে, তো তোমাদের স্পট কাউন্সিলিং কিন্তু 4 অক্টোবর অর্গানাইজ করা হচ্ছে। তার আগে 3রা অক্টোবর বিকেল 5টার মধ্যে তোমাদের কিন্তু যে চয়েস ফিল আপ প্রসেস রয়েছে সেই চয়েস ফিল আপ প্রসেসটা কমপ্লিট করতে হবে গভর্নমেন্টের যে পোর্টাল রয়েছে সেখানে, এবং তারপর সেখানে তোমাদের কিন্তু সাইন আপ করতে হবে। সাইন আপ করে তোমাদের যে যাবতীয় ডিটেলস রয়েছে যেটা একদম তোমাদের ফার্স্ট স্পট কাউন্সিলিংয়ের মতো সেগুলো তোমাকে সেখানে ফিল আপ করতে হবে। এবং যেদিন তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্থাৎ 4 অক্টোবর 2024 তারিখে ফিজিক্যালি 12টার মধ্যে তোমাদেরকে কিন্তু কলেজে প্রেজেন্ট থাকতে হবে। কলেজে প্রেজেন্ট থেকে এবং উপযুক্ত ডকুমেন্ট সমেত, যেমন তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট ফর্ম, স্পট কাউন্সিলিংয়ের জন্য টেস্টামোনিয়ালস বা ডকুমেন্টস, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ডোমিসাইল, মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং এগুলো নিয়ে যেতে হবে। তার সাথে তোমাদের যে অ্যাডমিশনের জন্য যে ফিসটা রয়েছে সেটাকে কাউন্সিলিংয়ের থ্রু তোমাকে ফিস পেমেন্ট করতে হবে GRIPS পোর্টালের থ্রু। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করব। ধন্যবাদ।